আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখবো কিভাবে আমরা হোস্টিং সার্ভারে নাগরিক পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারি। তো এই সাইটটা কিন্তু আমি আজকে বানিয়েছি শুধুমাত্র ডোমেইন রেজিস্টারের জন্য। তো এখানে কিন্তু আমি এখন অটো পেমেন্ট গেটওয়ে সেট আপ করিনি। তো আমি ভাবছি এখানে আমাদের বাংলাদেশে খুবই সুন্দর একটা যেটা আছে নাগরিক ওয়েবসাইট, সেটা কিন্তু আমি বিগত 2 বছর থেকে ব্যবহার করে আসতেছি। তো এটা আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আপনারাও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো আজকে ইনস্টল করে দেখাবো কিভাবে WSM/CS এ ব্যবহার করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা WSM/CS ব্যবহার মানে যেহেতু ইনস্টল করবো, তো এখানে কিন্তু আমরা পেমেন্ট গেটওয়ে সিস্টেমে যে কিন্তু এখানে পাবো না। সেক্ষেত্রে হচ্ছে আমরা মডিউলটাকে ইনস্টল করা লাগবে। সেক্ষেত্রে হচ্ছে নাগরিক ফের যে সাইট রয়েছে সেখানে আমরা লগইন দেবো। সেক্ষেত্রে আমরা গুগলে সার্চ করবো নাগরিক ফে। তো নাগরিক ফে .com যে ওয়েবসাইটটা, এটা দেখে এখানে ঢুকবেন। তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। তো আপনি ডাইরেক্ট গুগল কন্টিনিউ করবেন রেজিস্টারের জন্য, ঠিক আছে? তো আমার আগে থেকে রেজিস্টার করা আছে এবং আমার কিন্তু এখানে প্যাকেজ কেনা রয়েছে। তো এখানে কিন্তু ফ্রি না, আপনাদের একটা প্ল্যান কেনা লাগবে এবং নির্দিষ্ট একটা প্ল্যান রয়েছে যেটা ফ্রি প্ল্যান। সেটা হচ্ছে 3 দিনের জন্য, আপনি দেখার জন্য শুধুমাত্র টেস্টিং এর জন্য ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমার আগে থেকে একটা প্ল্যান রয়েছে, তো আমি এটা করতেছি না। তো আমি ডাইরেক্ট যে মডিউলটা রয়েছে সেই মডিউলটাকে ডাউনলোড করবো। তো এই লেগে WSM যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটা চলে আসলাম। এবার এখান থেকে এপিআই বা ইন্টিগ্রেশনে চলে আসবেন। তো নিচে চলে আসবেন, একদম নিচে আসার পর দেখবেন এখানে WSM/CS নামের একটা ফাইল আছে। এই যে WSM/CS মডিউল, এটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে? এবং এখানে নিচে দেখবেন একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এই যে অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, এটাকে ইনস্টল করবেন, ঠিক আছে? তো এটাকে আমি ইনস্টল করবো এবং দুইটাকে আমি সেট আপ করে দেখা দেবো, ঠিক আছে? তো আমার হচ্ছে ফোনে সেট আপ করে নেবে। তো আমি ফোনটা রেজিস্টার দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমাদের এখানে ইনস্টল করার জন্য প্রথমে হচ্ছে আমাদের এই যে সার্ভারটা, মানে আমাদের সিপ্যানেলটা লগইন দিতে হবে। তো সিপ্যানেলে আপনারা যেখান থেকে আপনারা হোস্টিং নিয়েছেন সেখানে যে সিপ্যানেল লগইন দিতে পারেন, অথবা আপনাদের ইউআরএল এর সাইড সিপ্যানেল লিখলে সিপ্যানেল নিয়ে যাবে, ঠিক আছে? রিডাইরেক্ট করবে। তো এখানে আছে আপনাদের যে ইটা রয়েছে, তথ্য রয়েছে, পাসওয়ার্ড এবং ইউজার নেম, সেটা দিয়ে এখানে লগইন করবেন, ঠিক আছে? তো এটা আছে স্কেচস্টার থেকে নেওয়া হোস্টিংটা, যেটা কিনা আমাদের এই সার্ভার। তো এখানে আসার পর নিচে আসবেন, এখানে দেখেন ফাইল ম্যানেজার রয়েছে, ফাইল ম্যানেজার চলে আসবেন। তো এখানে আছে আপনার যেখানে WSM/CS রয়েছে সেখানে চলে যাবেন। তো আমার হচ্ছে API.SQL রয়েছে। তো এখানে আসার পর এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন এখানে মডিউলস আছে একটা, মডিউলসে আসবেন। তো এখানে নিচে দেখবেন একটা জিনিস আছে। আচ্ছা, তার আগে এখানে দেখবেন যে গেটওয়ে রয়েছে। তো ফার্স্ট হচ্ছে আমরা যে ফাইলটা ডাউনলোড দিছি সেটা যে চেক করবো। আচ্ছা, অ্যাপ না, তাহলে হচ্ছে সেই ফাইলটা চেক করবো যে এটা এখানে কোথায় এটা পোস্ট করা লাগবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে গেটের মধ্যে রয়েছে, ঠিক আছে? সিম্পল, এটা দেখে নেবেন। তো এখানে দেখবেন যে গেটওয়ে রয়েছে, গেটের মধ্যে যাবেন। তো এখানে আছে আমাদের এটা আপলোড দিতে হবে, ঠিক আছে? আপলোডের জন্য উপরে ক্লিক করে এবং এটা সিলেক্ট করে ওই ফাইলটাকে আপলোড দেবো, ঠিক আছে? অ্যাপসটা না, অ্যাপসটা আপলোড দেবেন না, ঠিক আছে? অ্যাপসটা আমাদের ফোনে ইনস্টল করা লাগবে। তো এখানে সে নাগরিক যে WSM/CS রয়েছে সেটাকে এখানে আপলোড দিব। এখানে খুঁজতে হবে আমাদেরকে এই যে নাগরিক জিপ, ঠিক আছে? এটা আপলোড হয়ে গেছে, খুবই সিম্পল একটা ফাইল। এটাকে আপনারা আনজিপ করে নেবেন। এই যে নাগরিক, এখানে আনজিপ করবেন। আনজিপের জন্য এক্সট্রা লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে যে গেটওয়ে সিলেক্ট থাকবে এগুলো থাকবে, ঠিক আছে? কমন জিনিস। তারপরে হচ্ছে আপনারা WSM/CS চলে আসবেন, যেটা ফাইল দিয়েছে হোস্টিং বিল্ডার, মানে ডোমেইন হোস্টিং, যে ই বিল্ডারের জন্য আর কি আমরা ব্যবহার করি আর কি, ম্যানেজমেন্টের জন্য যেটা। এখানে আবার সিস্টেম সেটিং এ চলে আসবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে পেমেন্ট গেটওয়ে লিখবেন, PAY, পেমেন্ট লিখলেই চলে আসে পেমেন্ট গেটওয়ে। এখানে ক্লিক করে এখানে চলে আসবেন, ঠিক আছে? তো এখানে আসার পরে যে ভিউ অ্যাপস ইন্টিগ্রেশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে হালকা একটু লোড করবেন। তারপরে এখান থেকে কিন্তু এটা পেমেন্ট সিলেক্ট করা থাকবে, ঠিক আছে? এখানে নিচে চলে আসবেন। এখানে দেখবেন নাগরিক লেখা আছে, এখানে লোগো শো করতেছে না, ঠিক আছে? লোগো শো করবে না, আপনাদের এটা ফরিয়ে ফরিয়ে খুঁজে নেবেন, ঠিক আছে? তো আমি দেখতেছি নাগরিক ফি, এই যে নাগরিক ফি রয়েছে, তো এটাকে এই যে অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? তো এখন হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে নাগরিক ফি, আমি এটার নামটা বড় করে দিই, নাগরিক ফি। এখানে হচ্ছে এপিআই কি লিখবে। তো এপিআই কি হচ্ছে নাগরিক ফির যে ওয়েবসাইট দিয়েছে, আমরা প্যাকেজটা কিনলে কিন্তু নাগরিক ফির এপিআই কিটা পেয়ে যাবো, ঠিক আছে? তো এখানে আছে যে সেটিংস চলে আসবেন এবং এই যে ব্রাঞ্চ রয়েছে, ব্রাঞ্চে চলে আসবো। এখান থেকে আমরা এটাকে কপি করে নেবো, এপিআই কিটাকে আমরা কিন্তু কপি করে নিয়েছি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা WSM/CS আসার পর এখানে এপিআই কি দিয়ে দেবো, ঠিক আছে? এবং এখান থেকে কারেন্সিটা আমরা 125 বা যাই কারেন্সি সেটা দিয়ে দেবো। আমি 125 দিই, ঠিক আছে? আমি 125 রাখলাম। এবং এখান থেকে প্রসেস, এটা হচ্ছে আমরা বিডিটি কেনা ইউএসডিটি, ঠিক আছে? তো আমরা যেহেতু আমার সাইডে মেইন কারেন্সি হচ্ছে বিডিটি, ঠিক আছে? এটা আমি সেভে দিয়ে দিলাম। তো মেইন কারেন্সি যেহেতু বিডিটি, সেটা হচ্ছে আমি এটা কাজ করবো 1 টাকা দেবো ইউএসডিটি, ঠিক আছে? এখানে 125 এবং সেপসেন্সে দেওয়ার পর এবার আমরা চেক করবো যে এটা কি শো করতেছে কিনা, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চলে যাবো এপিআই কি চলে যাবো, এপিআই, এবং এখানে যাবো। আমাদের যখন একটা আমাদের সাইডে আমরা কিছু বিক্রি করি না, শুধুমাত্র ডোমেন বিক্রি করি। তো আমরা এখানে যাওয়ার পর এখানে একটা ডোমেন রেজিস্টার করতে যাবো, মানে শুধুমাত্র দেখানোর জন্য, আমি রেজিস্টার করতেছি না, ঠিক আছে? শুধুমাত্র টেস্টিং এর জন্য যে আমাদের পেমেন্ট গেটে কাজ করতেছে কিনা। এবং কার্ডে দেবো, কন্টিনিউ দেবো। তারপর হচ্ছে এইগুলোতে আমি শুধু দেখানোর জন্য কন্টিনিউ দেবো। তারপর হচ্ছে এটা আমি একটু লগ ইন দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি এটা রেজিস্টার করে নিই, নাম দেবো MD, শুধুমাত্র দেখানোর জন্য দ্রুত করতেছি, ঠিক আছে? স্টেট অপটিক্যাল ঢাকা এবং
জেনারেট পাসওয়ার্ড আমি এটা শুধুমাত্র করতেছি, এটা কিছু না। এই যে দেখেন এখানে কিন্তু নাগরিক ফেস চলে এসেছে, ঠিক আছে। তো নাগরিক ফেস চলে আসার পর এখানে কন্টিনিউ দেবো। তো দেখেন এটা কিন্তু নাগরিক ফে আমার আগে দেখতে আমার যে ওই হোস্টিং সার্ভারটা কিন্তু এই নাম্বারগুলো ব্যবহার করতেছে, ঠিক আছে। তো এটা দেখেন আমার যে ডোমেইনটার প্রাইস আছে 1214 টাকা, ঠিক আছে। তো 1214 টাকা এখানে ফিক্স দেখাচ্ছে, ঠিক আছে। তো আমাদের যে ইউএসডিটি ডলার হিসেবে যেটা আসছে সেটা এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো এভাবে আপনারা নাগরিক ফে সেট আপ করতে পারবেন। এবং এখন দেখাবো এটার অ্যাপসটা কিভাবে সেট আপ করবেন। তো আমরা এখানে চলে আসবো, আসার পর এখানে নাগরিক ফে যেটা ইনস্টল করছিলাম মানে ডাউনলোড দিয়েছিলাম সেটা ইনস্টল করবো, ঠিক আছে। তো এখানে ইনস্টল করার সময় কোনো যদি ঝামেলা করে সেক্ষেত্রে অলওয়েজ দিয়ে তারপরে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে সেখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার সময় যদি সমস্যা হয় সেক্ষেত্রে প্লে স্টোরে যে প্লে প্রোটেক্টর রয়েছে ওটা অফ করে রাখবেন। তারপরে এখানে ওপেন দেবেন। ওপেন দেওয়ার পর এখানে যে পারমিশন রয়েছে এখান থেকে গিভ পারমিশন দেবেন, ঠিক আছে। তো এটা পারমিশন যদি না নেয় কি করবেন আমি দেখা দিচ্ছি। তো এটা অ্যাপসটাকে সেভে দেবেন। সেভে দেওয়ার পর এই যে ইনফরমেশনে যাবেন, এবং এই যে রেজিস্টার রয়েছে না এই যে উপরে আচ্ছা দেখাই, এখানে যাওয়ার পর আমরা যদি এই এসএমএস পারমিশন এটা দিতে পারবো না, ঠিক আছে। তো এটা দেওয়ার জন্য কিন্তু যে এখানে আরো হোমে আসবো, এই হোমে আসার পরে রেজিস্টার যে সেটিং, এবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো অথবা আপনার ফোনের লকটা দিয়ে দেবেন। তারপরে সে জেনারেটর আসবো এবং এসএমএস এ যাবো এবং এটা অ্যালাউ করে দেবো। এবং এখানে রয়েছে একটা নোটিফিকেশন সিস্টেম, যেটা আছে নোটিফিকেশন অ্যালাউ করে দেবো, যাতে অ্যাপস রানিং আছে এটা সেটা চেক করতে হবে। এবার হচ্ছে আমরা অ্যাপসটা ওপেন করবো, গিভ পারমিশনে ক্লিক করবো। তো এটা কিন্তু এই যে ইনস্টল হয়েছে, ঠিক আছে। তখন হচ্ছে এখানে কিছু ডিভাইস কি এবং ইমেল লাগবে, ঠিক আছে। তো আমরা আমাদের ওয়েবসাইট থেকে যেটা ছিল সেটা কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। তো অ্যাপস থেকে ডাইরেক্ট সরাসরি কিন্তু আমরা ওয়েবসাইটে যেতে পারতেছি না, এটা সেট আপ করা না, খালি শুধু দিয়া, ঠিক আছে। নাগরিক ওয়েবসাইটে আমরা চলে আসবো। তো আছে ওখান থেকে আসে, তারপর আমি ভিজিট করছি। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। এবারে কী করবো, সেটিংস চলে আসবো এবং এখান থেকে ডিভাইসে চলে আসবো। তো এখান থেকে নতুন একটা যে এখান থেকে ক্লিক করে নতুন একটা ডিভাইস নিয়ে নেবেন। তো আমি এখান থেকে VIDEO ভিডিও TEST টেস্ট ভিডিও টেস্টের জন্য একটা ফাইল এখানে এটা তৈরি করলাম, ঠিক আছে। আমার এমনিতেও লাগবে না, সেক্ষেত্রে আমি তৈরি করে রাখলাম, ঠিক আছে। তো এখানে একটা রিপ্লেস দিয়ে রাখবো নিচেই মনে হয় ভিডিও টেস্ট, এই যে এটা কপি বাটন রয়েছে, এটাকে কপি করে আমরা এই যে ডিভাইস কিটে এখানে পোস্ট করবো, ঠিক আছে। তারপরে আমাদের লাগবে জিমেলটা, যে জিমেলটাকে তৈরি করেছে সেই জিমেলটা। তো আমার জিমেলটা এখান থেকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে। এবার সেটাকে এখানে পোস্ট করবো এবং এটাকে লগ ইন দেবো। লগ ইন দিলে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। এখান থেকে ব্যাটারি সিম্পার এটা চালু করে রাখবো এবং এখান থেকে এটা ডিজেলাও দিয়ে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আবার ঢুকবো, আবার দিয়ে এখান থেকে একটা ব্যাগ দিয়ে দেবো, এটা লাউ দিয়ে তারপর হচ্ছে আবার ঢুকবেন, এটা ব্যাগ দিয়ে দিলাম। তো এটা দেখেন আমাদের অ্যাপস কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন কীভাবে বুঝবেন, তো অ্যাপসটা যে নেট কানেকশন অফ করে তারপর অন করবেন, ঠিক আছে। তো অন করলেই দেখবেন এই যে অ্যাপসটা দেখেন এই যে রানিং চলতেছে, ঠিক আছে। উপরে দেখায় নোটিফিকেশনে। তো এটা কিন্তু সবসময় রানিং থাকবে আপনার ফোনে, ঠিক আছে। কখনো যদি রানিং অফ হয়ে যায় সেক্ষেত্রে উপর থেকে নোটিফিকেশন দেখবেন। যদি আপনার ফোন যদি কোনো সময় সুইচ অফ করেন সে সময় কিন্তু ফোনটা খুলে কিন্তু আবার অ্যাপসের মধ্যে শুধু ঢুকবেন, ঢোকার পর খালি বেরিয়ে যাবেন, শুধুমাত্র কিন্তু এটা ইনস্টল আবার অটো চলবে, ঠিক আছে। এবং নেট কানেকশন যদি অফ করেন সেক্ষেত্রে কেউ যদি আপনাকে পেমেন্ট করে সেই এসএমএসটা কিন্তু হিট করে অটোমেটিক ওখান থেকে কিন্তু ভেরিফাই হবে না। অলওয়েজ আপনার নেট কানেকশন চালু থাকা লাগবে আপনার ফোনে। আর ভালো থাকবেন সবাই, স্কেচটার সঙ্গে থাকবেন এবং নাগরিক পেমেন্ট গেটে ব্যবহার করেন। এটা খুবই ভালো একটা পেমেন্ট গেটের সার্ভার। এখানে কাস্টমার সার্ভিসও খুবই সুন্দর, যেটা এখানে সবসময় জন্য আপনারা কাস্টমার সার্ভিস পাবেন, ঠিক আছে। তো অন্য সার্ভিসের মতো না, আমি কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু ব্যবহার করছি। আমার কিন্তু নিজস্ব পেমেন্ট গেটে রয়েছে বাংলাপে.com নিজস্ব, তাও নিজে ব্যবহার করি না, ঠিক আছে। এমনি আমার যারা রয়েছে তারা কিন্তু ব্যবহার করে, ঠিক আছে। আমি কিন্তু নিজে ব্যবহার করি না, ঠিক আছে। তো কারণ এটা ব্যবহার করি সুন্দর একটা সাইট, আমার যে কোনো ওয়েবসাইটে দেখবেন সবগুলো কিন্তু এই নাগরিক ফের ওয়েবসাইটে পেমেন্ট গেটটাই কিন্তু ব্যবহার করতেছি, ঠিক আছে। তো আপনারা এটা ব্যবহার করবেন। আমারটা কিন্তু এতটা আপডেট না, আমি কিন্তু আমার ওয়েবসাইট ব্যবহার মানে আপডেট দিই, ঠিক আছে। কিন্তু তারা কিন্তু অতিরিক্ত ভালো আপডেট দিয়ে থাকে, ঠিক আছে। তাদের কিন্তু এক্সট্রা ফিচার আছে, অনেক ফিচার পেয়ে যাবেন, আপনারা ব্যবহার করে দেখেন, ঠিক আছে। 3 দিন ট্রায়াল আছে, তো সেটা ব্যবহার করে দেখেন, প্রচুর ভালো একটা ফলাফল পাবেন।